নজর রাখবো পরবর্তী সংবাদে। ফের একবার ভারতের জমি দখলের চেষ্টা। তাহলে এই যে এখন শঙ্কার খবর উঠে আসছে, বিশেষ করে জমি দখলের চেষ্টাতে মত্ত এই মুহূর্তে আরো একবার চীন। তাহলে কি ভারত এবং চীনের যে সম্পর্ক, সেটাতে কি ফের ফাটল ধরেছে? সম্পর্কে কি হোঁচট খাচ্ছে এবার আরো একবার ভারত চীনের এই সম্পর্ক? ভারতের জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, ভারতের প্রতি আগ্রাসন ধীরে ধীরে রয়েছে বা বাড়ছে, আমরা বরাবরই দেখতে পাই চায়নার থেকে, কিন্তু এবার তিব্বতকে কাজে লাগানোর জন্য তারা এক প্রকার মরিয়া হয়ে উঠেছে। তাহলে কি সম্পর্কের আরো একবার চির ধরবে, কি মনে হয়? দেখো, সম্প্রতি চীনের নতুন দুটি প্রশাসনিক অঞ্চল তৈরি করা হয়েছে, যার মধ্যে একটি এলাকা রাখা হয়েছে যা ভারতের মাটিতে পড়ে। অর্থাৎ দুটি যে প্রশাসনিক অঞ্চল, এর মধ্যে একটি অঞ্চল হচ্ছে ভারতের মাটিতে। আর ভারতের মূলত দাবি হচ্ছে যে এই এলাকাটি লাদাখের মধ্যে পড়ে, কারণ আমরা জানি ভারত চীন সীমান্ত একেবারে লাদাখ এই চলেছে। তাই সেক্ষেত্রে লাদাখের একটা জায়গায় এই চীনদের প্রশাসনিক অঞ্চল তৈরি করা হয়েছে, সেই দাবি কিন্তু এবার করলো ভারত। সেখানে চীন বেআইনি ভাবে দখলদারি করছে। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কিন্তু ইতিমধ্যেই চীনের কাছে প্রতিবাদ জানিয়ে দেওয়া হয়েছে, ভারত প্রতিবাদ জানাচ্ছে। দেখো, আমরা দীর্ঘদিন দেখেছিলাম যে একটা আলোচনা হয়, এবং সম্প্রতি কয়েকদিন আগেও আলোচনার পর মনে করা হয়েছিল যে ভারত চীনের মধ্যে একটা সীমান্ত জটিলতা তা কেটেছে। কিন্তু এই দীর্ঘ আলোচনার পরে পূর্ব যে লাদাখ সীমান্ত, সেই পূর্ব লাদাখ সীমান্তে দুদেশের তরফেই কিন্তু সেনা অপসারণ করা হয়েছে, যে সংক্রান্ত খবর আমরা তুলে ধরেছিলাম আমাদের দর্শকদের সামনে। তারপরে এমন ঘটনা ফের কিন্তু একটা আলোচনায় চলে এসেছে ভারত চীন সম্পর্কে। কারণ চীনের হোতান এলাকায় এই দুটি নতুন কাউন্টি অর্থাৎ চীনের প্রশাসনিক অঞ্চলকে তৈরি করা হয়েছে, ভাগ করা হয়েছে। আর এই দুটির এলাকা নিয়ে মূলত আপত্তি তুলেছে এবার ভারত। কারণ শুক্রবার বিদেশ মন্ত্রকের যিনি মুখপাত্র রণধীর জসওয়াল, তিনি বলেছেন যে চীনের হোতান প্রিফেকচারে দুটি নতুন কাউন্ট্রি তৈরি করার ঘোষণা করা হয়েছে চীনের পক্ষ থেকে, তাই আমরা শুনেছি। এই দুটি কাউন্টির যে এলাকায় রয়েছে তার কিছুটা লাদাখের মধ্যেও পড়েছে। ভারত কখনো এই বেআইনি দখলদারি মেনে নেবে না বলে এক প্রকার কিন্তু তিনি স্পষ্ট করেছেন। এছাড়া দেখো, আমরা 27 তারিখও দেখেছিলাম, অর্থাৎ 2024-এর ডিসেম্বরে চীনা মিডিয়া একটু রিপোর্ট প্রকাশ করেছিল। আর সেখানে বলা হয়েছিল যে চীনের জিনজিয়াং উইঘুর স্বশাসিত এলাকায় সরকার দুটি কাউন্টি তৈরি করেছে। তা চীনের প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে অনুমোদন পেয়ে এটি তৈরি করা হচ্ছে বা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং এই সিদ্ধান্ত নিয়েই কিন্তু এবার আপত্তি জানানো হয়েছে। দেখো, চীন তাদের প্রশাসনিক স্তরে কি কি তৈরি করবে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু কোন জায়গায় তৈরি করছে এবং সেটা যদি ভারতের মাটি হয়ে থাকে সেটা কিন্তু কোনোভাবেই ভারত মেনে নেবে না। কারণ দেখো, লাদাখ নিয়ে কিন্তু বহুদিন যাবতই দুই দেশের মধ্যে একটা আলোচনা চলছে, এবং লাদাখে যেন শান্তি থাকে, সীমান্তে যেন শান্তি থাকে, সেই বিষয়টা নিয়ে বহু আলোচনাও হয়েছে আন্তর্জাতিক মহলে। এবং দু দেশের রাষ্ট্রপ্রধানরাও আলোচনা করেছেন, বিদেশ মন্ত্রকরা আলোচনা করেছেন, প্রশাসনিক স্তরে আলোচনা হয়েছে। তারপরে আন্দাজ করা যাচ্ছিল যে ভারত চীনের যে বহুদিনের একটা সম্পর্ক ছিল, সম্পর্কে যে ফাটল ছিল, তা আস্তে আস্তে দূর হবে এবং সুসম্পর্ক তৈরি হবে। কিন্তু এই যে তাদের প্রশাসনিক যে কাউন্টার তৈরি করা হয়েছে, সেই কাউন্টি তারা তৈরি করেছে তাদের ব্যক্তিগত ব্যাপার বা তাদের রাষ্ট্রের ব্যাপার, কিন্তু তারা দুটি কাউন্টির মধ্যে একটি কাউন্টি লাদাখের মধ্যে করেছে। আর যে মাটির উপর তারা তৈরি করছে সে মাটির অংশ ভারতে রয়েছে, অর্থাৎ ভারতের জমির উপর একটি কাউন্টি তারা তৈরি করছে। আর এই সিদ্ধান্তকে কোনোভাবেই কিন্তু মানবে না ভারত, এক প্রকার আপত্তিও জানিয়ে দিয়েছে। দেখো, ভারত এবং চীনের যে সীমান্ত, সেই সীমান্ত নিয়ে দ্বন্দ্ব প্রথম নয়। আমরা এর আগেও দেখেছিলাম বহুবার, যখন ভারতীয় ভূখণ্ডকে নিজের বলে দাবি করেছিল চীন, তখন নিজেদের মানচিত্রে ভারতীয় ভূখণ্ডকে নিজের জমি বলে দাবি করেছিল চীন। এছাড়া 2017 সালে আমরা দেখেছিলাম যে চীন অরুণাচল প্রদেশের 6টি জায়গার নাম নিজেদের ভাষায় করে প্রকাশ করে। 2021 সালের ঘটনা যদি বলি, তবে 2021 সালে আরেকটি তালিকায় 15টি জায়গার নামকরণ করে চীন। তারপর 2023 সালে 11টি জায়গার নিজেদের ভাষায় নতুন করে নামকরণ করেছে চীন। এই ধরনের ঘটনা কিন্তু আমরা বারবার দেখে আছি।
কিন্তু বর্তমানে দু দেশের মধ্যে যে সম্পর্ক ঠিক হবার একটা কথা হচ্ছিল বা মনে করা হচ্ছিল যে দু দেশের এবার সম্পর্ক ঠিক হবে, কিন্তু তা কিন্তু নয়। এবার ভারত চীনের সীমান্ত নিয়ে কিন্তু আবারও দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। আর ভারতের মূলত দাবি হচ্ছে যে কোনোভাবেই ভারত তার জমি ছেড়ে দেবে না। কেন ভারতের জমির উপর চীন তাদের এই কাউন্টি তৈরি করছে সেই বিষয়টা নিয়ে তীব্র বিরোধিতা এবং আপত্তিও কিন্তু জানানো হয়েছে। এখন দেখার বিষয় চীন এই বিষয়টা নিয়ে কি প্রতিক্রিয়া ব্যক্ত করে। তাই ধন্যবাদ তোমায় অঙ্কিতা। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে চীন কার্যত পক্ষে এখনো পর্যন্ত তাদের যে লক্ষ্য রয়েছে, চীনের নতুন যে আগ্রাসন, এই নতুন আগ্রাসনকে কেন্দ্র করে এক প্রকার নিজেদের খেলা দেখাচ্ছে। তবে সেই জায়গায় ভারত এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি বা কোনো মুখ খোলেনি। তাই চীনের যে নতুন 2 প্রশাসনিক অঞ্চল তৈরি করা হয়েছে ভারতের মাটিতে, কূটনৈতিক মাধ্যমে আমরা চীনের কাছ থেকে বিভিন্ন রকমের খবর চীনের এই সংক্রান্ত বিষয়ে পেয়েছি। তবে ভারত এখনো পর্যন্ত তাদের স্ট্যান্ড পয়েন্ট বা কি পদক্ষেপ নেবে সেই বিষয়ে কোনো কিছু পরিষ্কার করেনি এখনো পর্যন্ত। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।